হ্যালো বন্ধুরা, টেক বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, পিএম কিষানের একটা বড় আপডেট। এখন থেকে আপনারা নিজেরাই বাড়িতে বসে পিএম কিষানে আপনাদের যে মোবাইল নাম্বার অ্যাড আছে সেই নাম্বারটি যদি চেঞ্জ করতে চান তো নিজেরাই করে নিতে পারবেন। তো চলুন এটা কীভাবে করতে হবে সেটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা পিএম কিষান পোর্টালটি ওপেন করে নেব। তো দেখুন, পিএম কিষান পোর্টালটি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখুন একটা নতুন অপশান অ্যাড হয়েছে, যেখানে দেখুন লেখা আছে আপডেট মোবাইল নাম্বার। তো আপনাদের যদি কারো কোনো মোবাইল নাম্বার হারিয়ে থাকে বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তো এখন খুব সহজেই আপনারা আপনাদের মোবাইল নাম্বারটিকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এই দেখুন, এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এই অপশানটির উপর ক্লিক করে মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নইলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। সো ক্যারি অন ফ্রেন্ড। দেখুন, আপডেট মোবাইল নাম্বার এই অপশানটির উপর আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন, এখানে আপনার দুটো অপশান দেওয়া আছে, একটা আছে রেজিস্ট্রেশন নাম্বার, একটা আছে আধার নাম্বার। তো আপনারা যে কোনো একটা অপশান সিলেক্ট রেখে যদি আপনারা রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করেন, তো এখানে আপনাদের যে পিএম কিষানের রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি এন্টার করে ক্যাপচার করে এন্টার করে সার্চ অপশানে ক্লিক করতে পারেন। অথবা আপনাদের কাছে যদি রেজিস্ট্রেশন না থাকে, তবে আপনাদের যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি অপশানটি সিলেক্ট করে এখানে আধার কার্ড নাম্বারটি এন্টার করে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। তো চলুন আমি আপনার একটা আধার কার্ড নাম্বার বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার জানতে চান, তাহলে দেখুন এখানে একটা অপশান দেওয়া আছে নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার। এই অপশানে ক্লিক করে আধার কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নম্বর ওটিপির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি। তো দেখুন, আমি আধার নাম্বারটি সিলেক্ট করে নিলাম। এখন কাস্টমারের আধার কার্ড নাম্বারটি আমি এখানে এন্টার করছি। তো আধার কার্ড নাম্বারটি এন্টার করে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি এখানে এন্টার করলাম। তো ক্যাপচার কোডটি এন্টার করে এখন আমরা সার্চ অপশানে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এমন একটা ইন্টারফেস শো হয়ে গেছে। দেখুন লেখা আছে গেট আধার ওটিপি। তো আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে। তো দেখুন এখানে আমার কাস্টমার আধার নাম্বার ওটিপি সেন্ড হয়ে গেছে। তখন যে ওটিপিটি মোবাইল আমাদের এসে গেছে, তো সেই ওটিপিটি এখন আমরা এখানে বসিয়ে নেব। তো ওটিপিটি বসিয়ে নিয়ে ভেরিফাই ওটিপি আমরা ক্লিক করব। ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিয়েছি। এখন আমরা ভেরিফাই অপশানে ক্লিক করলাম। তো ভেরিফাই অপশানে ক্লিক করবো, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখুন এখানে দেখা যাচ্ছে আধার ওটিপি ভেরিফাই। তো লোডিং নেওয়ার সাথে সাথে এখন দেখুন এখানে এমন একটা অপশান আপনাদের সামনে ইন্টারফেস শো হবে। তো দেখুন এখানে দেওয়া আছে ফার্মার ডিটেলস। তো আপনারা এখানে ফার্মার্সের সমস্ত ডিটেলসটা এখানে আপনার সব দেখিয়ে দিবে। এখানে ফার্মার্স নেম, ফাদার্স নেম, যে মোবাইল নাম্বারের লিঙ্ক সেই নাম্বারটি, আধার কার্ডের লাস্ট 4 ডিজিট নাম্বার। তো সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবার দেখুন নিচে একটা অপশান রয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার। তো আপনারা যে মোবাইল নাম্বারটি এন্টার করতে চান, চেঞ্জ করতে চান, সেই নাম্বারটি এখানে বসিয়ে গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে রয়েছে এন্টার ইউর মোবাইল নাম্বার। তো এই ঘরে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এন্টার করে আপনাদের গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তো দেখুন